বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 15 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, এখন আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে কামরুল ইসলাম, যিনি আওয়ামী সরকারের শাসনামলে বিগত 15-16 বছরে ঢাকা 2 আসনের অর্থাৎ সাভার এবং কামরাঙ্গীরচর এই 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সবশেষ তিনি মন্ত্রী পর্যন্তও পদ পেয়েছিলেন, খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তখন এই কামরুল ইসলামের নাম হয়ে যায় গম কামরুল। এবং আপনারা জানেন যে গত কয়েক মাস হয়ে গেছে তিনি জেলে বন্দি আছেন, কারাগারে আছেন। এবং কারাগারে থাকাকালীন সময়ে টয়লেটে গিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে এখন আবার তার নতুন নাম হয়েছে, সবাই বলে যে মাথা ফাটা কামরুল। তো যাই হোক, কামরুল ইসলাম থেকে গম কামরুল, গম কামরুল থেকে এখন মাথা ফাটা কামরুল। তো এখন কথা হলো যে এই আওয়ামী লীগের মাথা ফাটা কামরুল, তাকে গত পরশুদিন দেখলাম হাজতখানা থেকে বের করে আদালতে তোলা হয়েছিল। তার নামে অনেকগুলো মামলা আছে, অর্থ পাচার, দুর্নীতি, তারপর অবৈধভাবে সম্পদ করেছে তিনি। সর্বশেষ এই জুলাই যে গণ আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, তখন যে ছাত্র হত্যা করা হয়েছে নির্বিচারে, এই ছাত্র হত্যার দায়েও তাকে আসামি করা হয়েছে এবং বেশ কয়েকটি মামলা বর্তমানে তার রয়েছে, সেগুলোর বিচার কার্য চলছে। হাজতখানা থেকে যখন তাকে আদালতে আনা হচ্ছিল, তখন তার যারা পরিবারের কিছু সদস্য, তারপর তার আরও যারা উকিল টুকিল আছে, তারা আশেপাশে ছিল, দাঁড়িয়েছিল, তাদের সাথে তিনি কথা বলতেছিলেন। তখন দায়িত্বরত পুলিশ তাকে যেটি বলেছে যে এই মুহূর্তে কথা বলা যাবে না। আর এই কথা বলার সাথে সাথে এই মাথা ফাটা কামরুল দায়িত্বরত কর্তব্যরত পুলিশকে গালিগালাজ করেছে, উচ্চস্বরে কথা বলেছে এবং ধমক দিয়েছে। মোট কথা, এক কথায় ওখানকার যারা পুলিশ ছিল তাদের সাথে তিনি দুর্ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন। কিন্তু এখন কথা হলো, এই সাবেক খাদ্যমন্ত্রী, আপনি তো আইনের ছাত্র, আপনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন, আপনি জানেন না যে হাজতখানা থেকে যখন একজন আসামিকে আদালতে তোলা হয় তখন কথা বলা যায় না, এবং আপনি সেটা নিয়ম ভঙ্গ করেছেন। 1, 2 হচ্ছে আপনি আবার পুলিশকে ধমক দিয়েছেন, এটা আপনি আরেকটা নিয়ম ভঙ্গ করেছেন। এই দুটো নিয়ম ভঙ্গের দায়েও এখন আপনার নামে নতুন করে আরও কিছু মামলা দায়ের করা উচিত। আপনার বয়স 76 বছর বয়স নয়, এই বয়সেও আপনি এত যে আকাম কুকাম করেছেন, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছেন, দেশের অর্থ সম্পদ লুটপাট করেছেন, বিন্দুমাত্র আপনার ভেতরে অনুশোচনা বোধ তো নেই, মানে দুঃখ প্রকাশ করার মানসিকতা তো নেই, উল্টা উগ্র শৃঙ্খল ব্যবহার করছেন। ভাই বোনেরা, আওয়ামী লীগের সাবেক এই এমপি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তার 3 কন্যা এবং 1 পুত্র, তাকে গ্রেপ্তারের পর তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টগুলো খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে তার 3 মেয়ের অ্যাকাউন্টেই মানে কোটি কোটি টাকা পড়ে আছে। তার ছেলের অ্যাকাউন্টেও ঠিক একই অবস্থা, তার বউয়ের যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সেখানেও একই অবস্থা। আর এই কামরুলের নামেও মোট 23টি, মানে ওই সময়ে মোট 23টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে।
এরপর খোঁজ নিয়ে যে আরও কতগুলো পাওয়া গিয়েছে সেগুলোর তো হদিস নাই। এবং প্রত্যেকটা অ্যাকাউন্টেই কোটি টাকার নিচে কোনো ব্যাংক অ্যাকাউন্টে তার মানে নাই, সবগুলাই কোটি টাকার ওপরে। তো এখন কথা হলো, আপনার ছেলেমেয়েরা এমন কি কাজ করে বাংলাদেশে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার উপরে থাকে? আপনার ওয়াইফ সেই বা কী কাজ করে যে তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার উপরে অর্থ থাকে, টাকা পয়সা জমা থাকে? এই গেল এক প্রশ্ন। দুই হচ্ছে, এই যে আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, গম কামরুল, মাথা ফাটা কামরুল, আপনি যে এই যে কামরাঙ্গীর চর আর সাভার দুই এলাকার যে সাবেক এমপি ছিলেন, আপনার এলাকায় সাভারে শত শত হাজার হাজার আমাদের বোনেরা আছে, ভাইয়েরা আছে, যারা সকাল 6টায় ঘুমের থেকে উঠে ওই বাসি ভাত, পান্তা ভাত যাকে বলে, সেই ভাত কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে তারা গার্মেন্টসের কাজে যায়। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা শিফট শেষ করে, কাজ শেষ করে এই বোনেরা, এই ভাইয়েরা বাসায় ফেরে ওই রাতের বেলাতে তারা আবার 4টা চাল চুলায় দিয়ে ফুটিয়ে সাথে আলু ভর্তা করে একটু ডাল দিয়ে শাক দিয়ে খেয়ে তারা ঘুমিয়ে যায়। এই আপনি কি কোনোদিন কখনো আপনার এলাকার এ সকল পরিশ্রমী গার্মেন্টস শ্রমিক কিংবা অন্যান্য ইটের ভাটায় যারা কাজ করে শ্রমিক, দিনমজুর ভাই বোনদের কে কি খাচ্ছে না খাচ্ছে তাদের সম্পর্কে খোঁজ খবর রেখেছিলেন? ছিলেন তো খাদ্যমন্ত্রী। সব খাদ্য নিজের পেটে ঢুকিয়েছেন, সব খাদ্যের অর্থ বিক্রি করে, চুরি করে, আত্মসাৎ করে নিজের ওয়াইফের পেটে ঢুকিয়েছেন। 3 মেয়ে 1 ছেলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। ছি। এই হচ্ছে আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, গম কামরুল, মাথা ফাটা কামরুলের ক্যারেক্টার, চরিত্র। ধিক্কার জানাই। এরপর বয়স হয়েছে, মরার চিন্তা করেন না। দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, বাংলাদেশের মানুষকে ঠকিয়েছেন। এত বড় গুরু দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল, পবিত্র একটি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব পালন তো করেননি, উল্টা মানুষকে, দেশকে ঠকিয়েছেন। এখন আবার লজ্জা নেই, শরম নেই। হাজতখানা থেকে যখন আদালতে তোলা হয় তখন আবার চিল্লাচিল্লি করেন, গালিগালাজ করেন। ওই যে গরুর মুখে কি যেন লাগায়, দেশি ভাষায় এটিকে কি বলে, টোনা বলে। ওরকম একটা জাতীয় কোনো কিছু যদি আইনে না আটকায়, আইনে যদি এটা অ্যালাউ করে, তাহলে ওরকম একটা কিছু ওনার মুখে লাগিয়ে দেন, তাই আর কথা বলতে পারবে না। তো যা হোক ভাই বোনেরা, এখন আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের যত এই এমপিরা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, নেতা, পাতি নেতা যারা ছিল, একেবারে টপ শেখ হাসিনা থেকে শুরু করে, এদের আকাম কুকামের কথা, দুর্নীতির কথা, অর্থ পাচারের কথা, দেশের মানুষের সাথে এরা যেভাবে প্রতারণা করেছে, এগুলোর কথা বলে আসলে শেষ করা যাবে না। বাংলাদেশে আর কোনোদিন কখনো যেন এই ধরনের স্বৈর শাসকের শাসন না আসে, কোনো স্বৈর শাসক যেন বাংলাদেশে ক্ষমতায় না বসে, সেটি আমাদের সাধারণ জনগণের চাওয়া। কামরুল ইসলাম এত কষ্ট করে চুরি চামারি করলেন, দেশের টাকা পয়সা মারলেন, ছেলেমেয়ের অ্যাকাউন্টে ঢুকালেন, বইয়ের অ্যাকাউন্টে ঢুকালেন, কিন্তু কোনো লাভ হলো না, ফায়দা হলো না। কারণ হলো বাংলাদেশের জনগণের জন্য একটা সুসংবাদ যে এই আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ওরফে গম কামরুল ওরফে মাথা ফাটা কামরুলের ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সবগুলো জব্দ করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোও জব্দ করা হয়েছে।
এখন তারা কিভাবে এই অর্থের মালিক হলেন সেটির ব্যাপারেও দুদক তাদেরকে তলব করছে। এই হচ্ছে আশার বাণী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।